আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান বাড়ি থেকে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সামনে ঘাসের ক্ষেত। আজকে আসলে পানি দেওয়ার পালা। মাঝে বেশ কিছুদিন ব্যস্ততার কারণে ঘাসগুলোতে পানি দিতে পারিনি। পানি না দেওয়ার কারণে আসলে ঘাসের অবস্থা খারাপ। খারাপ বলতে ঘাসের গ্রোথটা খারাপ। এতদিনে ঘাস আসলে কাটার অবস্থা হয়ে যেত, আমি আমার গরুকে খাওয়াতে পারতাম। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি যে আমি এখন আপনাদের সাথে আমার গরুর ফার্মের ব্যাপারে কোনো কিছু শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ সামনে দেখতে পাচ্ছেন, সামনে আমার সরিষা ক্ষেত, ফুল সব পড়ে গেছে। এখন সরিষা পাকার পালা। সরিষা পেকে গেলে আস্তে আস্তে সরিষা ঝাড়বো। তারপরে ওই পাশে ওই যে দেখতে পারতেছেন, রাইট না, হ্যাঁ, এই পাশটা হচ্ছে আমার আলু ক্ষেত। আলু ক্ষেতও মোটামুটি বেটার অবস্থা আছে। এখন হচ্ছে আলু তোলার পালা, তবে এখন না। এই আলু গাছ আস্তে আস্তে মারা যাবে আর কি, শুকিয়ে টুকিয়ে যাবে, দেন হচ্ছে আলু তুলবো। আর ঘাসের জমিতে পানি দিচ্ছি, পানি দিতে হবে। আজকে বেশ কয়েকদিন যাবত পানি দেওয়ার কথা ছিল, আসলে বিভিন্ন সমস্যার কারণে পানি দিয়ে উঠতে পারিনি। এই কারণে ঘাসের গ্রোথ একেবারেই অবস্থা খারাপ। এই হচ্ছে আমার পুরোটাই ঘাসের জমি, এই পুরোটা ঘাস লাগিয়েছে। এখনও পানির অনেক জায়গায় পানি ঢোকেনি, পানি ঢুকবে। তো ইনশাল্লাহ গরুর ব্যাপারেও আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য দোয়া করেন, যাতে আসলে প্রত্যেকটা কাজই ভালো মন্দ যা আছে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ঘাসের ক্ষেতগুলোতে আসলে শুরুতে আর কি স্টার্টিংলি উচিত হচ্ছে 10 থেকে 15 দিন পর পর একটু ইউরিয়া সার দিয়ে দিয়ে পানি দিয়ে দেওয়া। না, আমি ব্যস্ততার কারণে পাইনি, তবে ইনশাল্লাহ সামনের বার থেকে ঠিকঠাক মতোই হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।